প্রায় 2 পৃষ্ঠা। এর মধ্যে মজমুন রয়েছে 8টা। 1 নম্বর আয়াত থেকে শুরু করে 7 নম্বর আয়াত পর্যন্ত একটা, 2 নম্বর আয়াত পর্যন্ত একটা মজমুন 2, এরপরে হলো 7, এবার 7 থেকে 12, 3, 12 থেকে 13, 13 থেকে 18, 18 থেকে 19, 19 থেকে 25, 25 থেকে শেষ। এই 8টা মজমুন এই সূরার মধ্যে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সূরাতুল জিন নাম রেখেছে মিনাল জিন্নি থেকে। এইরকম নাম রাখাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজ। এই সূরার প্রথম আলোচ্য বিষয় মূলত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আউয়ালুন নবিয়্যিন আল্লাযী দাআল নাসা ইলা শরিয়াতিল মুস্তাকিম। ইনি সর্বপ্রথম শরীয়তে নবী, অর্থাৎ আহকামাত বিধান সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে আসছে। এর আগে যে আহকামাত আসছিল এটা তাকওয়িনি মুআমালা আসছিল, যেটা আপনারা আজকে ওহীর মধ্যে পড়েছেন। তাকওয়িনি মানে হলো জাগতিক বিষয়, কিভাবে পায়জামা পরবো, কিভাবে স্যান্ডেল পরবো, কিভাবে প্যান্ট পরবো, কিভাবে পাঞ্জাবি পরবো, কিভাবে গলার মধ্যে রুমাল পেঁচাইবো, কিভাবে পাগড়ি পেঁচায় বানবো, শুনছেন? অগারে জালিকা কেমনে আলু ক্ষেত করবো, কেমনে পেঁয়াজ ক্ষেত করবো, কেমনে মরিচ ক্ষেত লাগাইবো, কেমনে আবার ধান আবার কিসের থেকে বাইর করে, শুকলা থেকে বাইর করে ধান পাক করে খাইবো, অগারে জালিকা তাকওয়িনি মুআমালা যা ছিল এগুলো শিখাইছেন। আর আমরাও তাই করি। আমাদের ছোট বাচ্চা যখন হয়, বুঝে নাই কিছু, বাচ্চা পেশাব করতে পারে না, পরে মা পায়ের মধ্যে লুয়ে ঝুলাইতে থাকে, এরপরে কি করে পেশাব। এরপরে সবচেয়ে মজা লাগে এটা যখন বড় হয়, তো ডাইন পায়ের স্যান্ডেল বাম পায়ে করে লাই, বাম পায়েরটা, তাই না? কেমন বড় আল্লাহ ময়ে জন্ম লাভ করছে, স্যান্ডেল নেই মাশাআল্লাহ পড়তে পারে না। এরপরে বহুত কয়ে তুই বাম পায়েরটা ডাইন পায়ের, আর যদি গাউরা হয় তোমার খোলেই না। শুনছেন? এটা বোঝা যায় ছোট কাল থেকেই কোনটা কোন রকমের তেরা। বুঝতে পেরেছেন তো? কালকে মাল্লা মাহমুদ সাহেবের খতমে বুখারীতে গেছিলাম, ঘটনা শোনাইলো। আমি তো মনে মনে কই ঠিকই আছে আপনি তাইলে। হ্যাঁ, ছোট কালে নাকি মার কাছে দুধ খানা খাইতে বসলে এই প্লেটে এরকম করে করতো, মানে এরকম করে হাত দিয়ে রাখতো, মানে এই পর্যন্ত না উঠলে দুধ প্লেটের মুখে খাওয়াই। পরে আমি তো তখনই বুঝছি যে আপনি ছোটকাল থেকে কি আছিলেন, এর লেগে এত চেতা এখন। আচ্ছা যাই হোক, বুজুর্গ মানুষ, অলি মানুষ, শোনাইলাম আর কি। তো সুতরাং এটা তাকওয়িনি মুআমালা। আর নূহ আলাইহিস সালাতু সর্বপ্রথম শরীয়তি মুআমালা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ শরীয়তি মুআমালা। সুতরাং ওনার দাওয়াত আর ওনার দাওয়াতের মধ্যে মিল আছে। এই জন্য কোরআন ওইভাবে বলছে, ইন্না আওহাইনা ইলাইকা নূহান ইন্না আরসালনা ইলাইকা ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। অথচ এর আগে অনেকগুলো নবী আসছে, তাদের কথা তো কয় নাই। মুসাফা বিদা বানাইছে নূহের সাথে, মানে আপনার নবুয়ত আর নূহ আলাইহিস সালামের নবুয়তে বেমিল না মিল। এই তো এই সূরার পরে সূরা লাগাই দিছে। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা জাতির কাছে নবী আসছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ববাসী, এমনকি জিন সহ। তাহলে মানব ও দানবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এবার চলেন, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আপনি বলে দেন ওহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী প্রেরণ করেছে। কি প্রেরণ করেছে বাবা? আমার কাছে ওহী প্রেরণ করেছে। ওহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি, নাফারুম মিনাল জিন্নি দেখছেন নি? এই যে তুমি যে আছে মিন দ্বারা কথা কয় না, মনে আছে না? কয়ভাবে ব্যবহার হয়? তুমি যে বললা নসব দ্বারা, ইজাফাত দ্বারা, এদিকে লিখি না। এই জিনের একটা দল ইস্তেমা শুনে নিয়েছে, আন্নাহু ইস্তেমা, আমার কাছে আল্লাহ ওহী পাঠাইছে। কারণ মানবে জিন দেখে না, মানবে কি দেখে না, আবার জিনেও কি দেখে না, মানব দেখে না, কেউ কেউ দেখে না। এই এখানে আছে, অনেকটি আছে, চুপ করে বয়ে রয়েছে।
শুনছেন? আরে কথা কয় না, শুনে আমার কথা, ওরা ধরতেছে। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা দেখবেন না, আপনি দেন না, আমিও দেখি না। এই কুদরতটা আমাকেও দেয় নাই, তাকেও দেয় নাই। পরে একবার এরকম হয়েছিল, পরে এক ছাত্র বলছিলাম, আসতে আমার একবার, হুজুর আমার কাছে জিন আছে। কিন্তু আমি কি করবো, কয়েকটা আপনার সাথে দেখা করতে আসছে। আমার সাথে দেখা করেও কি হবো, তো আমি যেহেতু ওস্তাদ, তা আমি বসি চেয়ারের মধ্যে এখন গদিতে, ছাত্র বসে নিছে। আমি কোথায় কি করবো এখন, কয় হুজুর আপনি বললে এখন আসবো। কোথায় আসতে ক্লাসে গেছি। পরে আইসা বসছে, আইসা আসসালামু আলাইকুম, হই বেড়ার ভিতরে এসে আইসা আমি করলাম ওয়ালাইকুম আসসালাম। আমার জিজ্ঞাসা, হুজুর ওস্তাদ জি আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তা আমি তো দেখতেছি এই কথা কইতাছে। তা আমার কাছে একটু সন্দেহ লাগলো, কি নাটকটি না। তো জিজ্ঞেলাম তুমি কে? কয় আমি অমুক। তো অমুক হইলে তুমি কেন আসছো এখানে? কয় আমনের কথা হুজুর খালি বারে বারে কয় আমি আপনার প্রতি বহুত আশেক, আমি আপনার দেখা করতে আসছি। আমি কইতে আমার দেখা হয়েছে? কয় জি হুজুর দেখা হয়েছে। শুনছেন এবার? দেখা আছে। আর আমি কইতে, আমি তো কি দেখলাম, আমি তো তোমার দেখলাম না, আমি তোমার দেখলাম না, আমি তোমার দেখতে চাই। খুইলে পরে সুবহানাল্লাহ, কয় হুজুর আপনি দেখলে এমন ভয় পাইবেন আর এত যদি চিৎকার দিবেন পুরো এলাকা নষ্ট হয়ে যাবে। আপনি এমনি থাকেন। আমি না আমার দেখতে দিব। পরে কয় আমি এই বইলে একেবারে আসমান পর্যন্ত যাইব, সাতটার সব ভেদ করে উপরের দিকে যাবো গা, এরপরে আপনি ভয় পাইবেন অনেক। আর কয়দিন পর্যন্ত কাম কুম করতে পারবেন না, ক্লাস সব শেষ হয়ে যাবে। তখন তফসির চলতেছিল। তাইলে আমার দেখা দেবো, কিভাবে দেখা যাবো? আমি রাত্রে এসে দেখা করে দেবো। দেখছেন? পরে আমি কইলাম তো আমাকে দর্শের মধ্যে কে কে আছে? অনেকেই আছে হুজুর। একটা ডাক দাও, ছবি দিকে ডাক দিও, বালা বলা দিকে ডাক দিও আর কি। তো যাই ধরে লইছে একটা। আমি পরে কয় হুজুর ও আইলে তো আমি থাকতে পারবো না। কে? কয় না, এক মানুষের ভিতরে দুইজন আমরা ঢুকতে পারি না, কল্প তো একটা, ঢুকতে হবে কল্পের ভিতরে ঢুকতে হবে। এখন কি করা? কয় আমি উনি বসি আর ও আয় হোক। ধরে লইছে, গেলাম, এই সালাম দিছে, এসা সালাম দিয়া পরে আমি তুমি কে? কয় আমি অমুক। সুন্দর একটা নাম বললাম। আমি কোথায় তুমি কি করো এখানে? কয় পড়ি। কবে আইসো? এই হুজুর বছর শুরুতেই পড়তেছি, আদব শেষ করছি, এখন আপনার ই পড়তেছি। দেখছো কারবার। পরে বললাম যে তুমি যে তফসির পড়তেছো, আদব পড়ছো, টাকা দাও নি, ভর্তি হইছো নি? কয় না ভর্তি হই নাই, টাকাও দেয়। শুনছেন কারবারটা? পরে আমি কইতে তুমি এরকম করতেছো, টাকাও দাও না, ভর্তি হয় না, আমার এলিম ডিলে দিতেছো গা, এনে বসে পড়ো, আমি কারেন্ট বিল দিই, পানি বিল দিই, কত কিছু দেই। কয় আমরা তো আপনার কোনো জায়গায় বসি না। কই বসো? কই ছাত্র কানের মধ্যে বসি। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আসল কথা কও, এই তোমরা কয়জন আছো এখানে? আমরা 6-7 মতো আছি। তো এখন আমি বললাম যে তার ইচ্ছা পাওয়া দিচ্ছে। এখন আমার তোমার দরকার পরে মাঝে মাঝে ডাক দিলে আইবে না। কয় হুজুর খালি ডাক দিলে এই দূরে আইব। তো আমি বললাম যে আসলে আসতে পারবো? হ্যাঁ আপনি যা বলেন, সেকেন্ডের মধ্যে কারবার। তা আমি পরীক্ষা করার জন্য আমি বললাম যে আমার হাটাজারিতে একটা পোলা আছে, অমুক নামের অমুক, এরকম বাড়ি, তুমি ওর একটু একটা খবর দিতে পারবা না? কয় হুজুর সেকেন্ডের মধ্যে। শুনছ? সাথে সাথে দেখে বললো, 2-3 সেকেন্ড লাগছে। দেখে আইসা বলা শুরু করলো যে ও শাহ গেটের মধ্যে, গেটের চোখের মধ্যে বসেছে। তা আমি সাথে সাথে টেলিফোন দিলাম। টেলিফোন দিয়ে বললাম ভাই তুমি কোথায় আছো? কয় হুজুর এই যে শাহী গেটে আসছি, একটু বাইরে যাবো, চৌকিতে বসছি একটু। শুনছ? তার তসদিক হয়ে গেছে না? বালা বালা মানুষ তো তোমরা অনেক, সব মিথ্যা কথা কও না, সত্য কথা কও। হ্যাঁ হুজুর আপনার যখন লাগে শুধু খালি এই নামটা দিয়ে ডাক দিবেন, তাই আমি এখন। তুমি একাই লেগে আমি আরো লাগবো তো, যুদ্ধ বুদ্ধ করতে হইব। শুনছ? পরে কই হ্যাঁ সবাই এরকম আছে, নাম ধরে আপনার ডাক দিয়ে পরে নামটা কইলো আমারে, এটা কই আপনি ডাক দেন না, আপনার সাথে যাই।
পরে আমার ভিতরে ডর দুর্ল ভয় পাইলাম, কারণ আমি কোথায় যাই না যাই, হ্যাঁ বয়ে থাকবো, আমি তো দেখবো না। এরপর আমার সব জহের বাতেন সব কিনে নেবো। পরে আমি কই তুমি আমার জীবন হারাইবা না, আল্লাহ রাস্তায় আমার আসা দরকার নাই, কারণ তুমি আমার জহের বাতেন সব ফাঁস করে দিলে আমার বুজুর্গি সব শেষ। পরে মানুষ আমার দূরে খিলাইব, কই না আমার দরকার নাই, তোমার দরকার নাই, বাদ দিয়ে দিচ্ছি। পরে আফসোস লাগে, থাকলে ভালো আসছিল। এখন আসে না তো, না ওই নামটা মনে রাখিনি আমি, নামটা মনে রাখতে হবে। ওই নাম দেখো বাতাসে কইলে আয় পরে, কয়েকবার আইনা দেখাইলো, আপনি মুখটা ডাক দেন, হুজুর আয় পড়বো না, আমি সরে যাই, ডাক দিলাম আয় পড়ছে আরেকজন, কিরে তুই কি করস? কয় আমি তো পড়ি এখানে। কয়জন পড়স? অনেক হুজুর। পরে কতক্ষণ দেখে পরে করলাম যে যা, এই ঝামেলার মধ্যে আমি নাই, কারণ এইগুলা এমন একটা জিনিস যে এইগুলা করলে পরে পরে তাবিজগিরি করতে মনে চায়। শুনছ? পরে তাবিজগিরি করলে এটার নতিজা অনেক খারাপ হয়। পরে পুরুষ আসে, নারী আসে, পরে আস্তে 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 আখলাক নষ্ট হয়, এরপরে লোভ বাড়ে, এরপর টাকা পয়সা কামানোরই হয়, পরে বৈধ অবৈধ কিছুই ঠিক থাকে না, সর্বশেষে ইজ্জত বেজ্জতি হইয়া দুনিয়া থেকে যেতে হয়। আবার অনেক সময় এমন হয় আরেক জিন্নাতে জ্বালাইতেছে, এটারে মাইট দেওয়ার জন্য এটারে মাইট দন লাগে, আবার তো মাইট দিলে মাইট খেলে দুনিয়ার মধ্যে সবাই তো কি কয়, রাগ তরে দেখাই দেবো, আমি একটা মাইট দেবো সুযোগ পাইলে। পরে আর পারে না তো ওস্তাদের লগে, পরে পোলা মায়ের পুঁতে দেয়, বউ বেড়ে দেয়। এই জন্য যারাই তাবিজ দুবিজ করে, জিন্নাত করে, একটার পোলা মায়া বউ বেড়ে বালা না। এমনি হঠাৎ করে হাঁটতেছে, মাথা হইতেছে, কিরে কি লগে লাগলো, মাথা হইতে রক্ত বেরিয়েছে, আর এরাও বোঝে, আচ্ছা বুঝছি এটা ওইটারই ফলাফল, ওরে যে ফাটাইছি তো এদিকে ফাটাইছে গেছে। আর বউ বেটে বললাম এগুলো তো তসবিহ অজিফ আদায় করে না, হ্যাঁ তো অজিফ আদায় করে, হ্যাঁ সামনে আইলে ভয় পায়, জানে গেলে মাটি বুঝে। এই জন্য আমি আর কিছু জানি বাবা, আমার জীবন থেকে আমার পরিবার জীবনটা অনেক দামি। আর টাকা পয়সা কামাইতে হইলে তো বেটা ব্যবসা বাণিজ্য আছে, জিন দিয়ে টাকা কামাইতে হইব, তাবিজ দিয়ে কামাইতে হইব, তাবিজ আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কার জন্য? চলো এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলছি। তাহলে জিন কি আছে কি নাই এটা একটা বিষয়, এটা একটা বিষয়। অনেকে জিন বিশ্বাস করে না, বিশেষ করে ডাক্তার যারা আছে তারা জিনটা বিশ্বাস করে, এটার চিকিৎসাকেও তারা বিশ্বাস করে না। তো এটা রাস্তা বিভিন্ন ভাবে আছে। তো একটা তো এই জিন হ্যাঁ কানের মধ্যে দিয়ে দিলেই হয়, এটা তো সবচেয়ে সহজ, কোনো লেখাপড়া করা লাগবে না, সহজেই বুঝা যাবে যে জিন আছে না নাই। শুনছ? আরো বেশি বেশি সুবিধা হলো হ্যাঁ বুর কান্দে উঠলে, হ্যাঁ রে দুইটা রাত্রে যখন ধরে বউ কিলাই একটা ছবিতে লাঠি দিয়ে ফেলাই দিব, তখন বুঝবে যে না নিশ্চয়ই এটার ভিতরে কিছু ঢুকছে, আর নাহলে আমার লাঠি দিয়ে ফেলাইলো কেমন। এইটা আমার অভিজ্ঞতা আর কি। এক পোলা ফজর পড়াইছে, মদিনা মসজিদে নামাজ পড়তে গেছি, অমনে আইছে, হুজুর আপনি একটা ফুটিয়া দেন, আপনার কথা কইছে, হুজুরে যদি কয় তাহলে আমি যাবো, তাও নাকি ঝামেলা রাখছে। সাওয়ার আইসে বেটির উপরে, বেটার লাইট দেয়া খেদায়া কোথেকে বের করে দিছে, খাটের তো নামাইছে, বড় মেতে শীতের মধ্যে বের করে চাইছে। এখন সকালে আইসে কয় আমার এত পাগল এত কিছু, আমরা ঘর সংসার করি, মাত্র বিয়ে হয়েছে 2-3 মাস হয়েছে, আমাদের মিল মোহাম্মত, এখন রাত্রে আমার যেমন বকা, আবার লাগতে আমার ক্ষতি করছে, ঘর থেকে বের করছে, আর বকার তো কোনো স্টেশন নেই, মাঝে মাঝে কোন দেশি ভাষায় কথা বলে। তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ কারবার এটা হয়েছে। আমি আর কি করবো, আমি কই ভাই আমি পারি না, এটি জানিও না পারিও না, এটা আমি ভয় পাই, আপনার চাইতে কম বেশি বেশি ভয় পাই। আর আল্লাহ যেন হেফাজত করে, জানতে এক ঘন্টা যাইতে গা, পরে ঠাডা করে বক মরছে, ফির সাহেবের কেরামতি পারছে, যাই কইছে হুজুরে তোমার কইছে যাইতে গা, গেছে গা, শেষ। আমি আর এরপরে কোনদিন এই সমস্ত আসলে আমি ভাই আমি পারি টাই না, বুঝি না এগুলা কি হয়েছে না। তো একটা জাতি আছে তাদের আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আগে ইনস না আগে জিন, আগে জিন। তাহলে একটা জাতির ওজুদ তো পাওয়া গেছে, এই যে ওজুদ পাওয়া গেল নাফারুম মিনাল জিন, জিনের একটা দল আমার কোরআন শুনছে, এই কথা আল্লাহ ওহী পাঠাইছে কার কাছে? নবীর কাছে। কুল আপনি বলে দেন ওহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, আন্না উস্তামা নাফারুম মিনাল জিন্নি, জিনের একটা দল তারা কোরআন শুনেছে। সুবহানাল্লাহ।
আর জিনের দলেরা বলছে ফাকালু, তারা বলেছে ইন্না সামিনা কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি যা ইতিপূর্বে কখনো শুনি নাই। সুবহানাল্লাহ। সুতরাং বাবা, জিনেরা অত্যন্ত আশ্চর্য হয়ে পড়েছে, আসমানে এখন যাইতে পারে না, আগে আসমানে যাইয়া আল্লাহর হুকুম আহকাম শুনতে চেষ্টা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদের আগমনের পরে আর জিনকে আসমানে যেতে দেয় না, যেখানে সেখানে যাওয়া নিষেধ করে দিয়েছে। তারা অত্যন্ত আশ্চর্য হয়েছে, কিছু না কিছু জমিনে ঘটছে, তাহলে আমরা খুঁজে বাড়ি করি কি ঘটেছে। এবার জিনের একটা দল তশকিল করেছে, বিরাট বড় একটা বাহিনী পাঠাইছে। দেখ, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত নিশ্চয়ই নতুন কোনো ঘটনা ঘটেছে। ঘটনা ঘটতে 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 হঠাৎ করে আইছে মক্কার মধ্যে, আইসা দেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঘটনা তো এই জায়গায় ঘটছে, সে জানি কি জানি পড়ে। সুবহানাল্লাহ। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আর এরা এই কেরাত শোনার জন্য চারিদিক দিয়ে বীর জমাইছে। কি জমাইছে? আর বীর জমায়া ফুসফুস করে কথা বলে, আওয়াজ হয়, আর রাসূলের কেরাত পড়তে সমস্যা হয়। এবার একজনে কয় চুপ, এক চুপ, এক চুপ, আওয়াজ করবি না, চুপ চুপ, সুবে সুবের আওয়াজও গিয়ে গেছে। এই যে কোরআন দিয়ে বললাম, এই তাফসীরুল কোরআন বিল কোরআন, ওয়া ইসরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কোরআনা ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কাদা ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনদিরিনা। কোন সূরা রে বাবা এটা? আল্লাহ জানে কোন সূরা, পারবা না? সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইসরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি, যখন আমি ফিরিয়ে দিলাম জিনের একটা দলকে, ইয়াস্তামিউনাল কোরআনা, যে অবস্থায় আইসা তারা কোরআন শোনা শুরু করলো, ফালাম্মা হাযারুহু, যখন নাকি তারা সকালে এসে উপস্থিত হলো, ক্বালু, তারা বলল, আনসিতু, চুপ থাকো তোমরা, কথা বলে না। নবী নামাজের মধ্যে আসে, ফালাম্মা কাদা, যখন নাকি শোনা শেষ হইল, ওয়াল্লাহু ইলা কওমিহিম মুনদিরিনা, তারা সকলেই কওমের কাছে গেল গা, অর্থাৎ মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে রাসূলের কথা শুনিয়া যাইয়া মুনজির হয়ে গেল গা, সতর্ককারী তাবলীগ করা শুরু করলো, দিন পৌঁছানো শুরু করেছে। সুবহানাল্লাহ। তাইলে জিন্নে তারা কোরআন শুইনা ইনকার করেছে না এতরাফ করেছে? এতরাফ করে আবার মুবাল্লিগ হয়ে দেশে চলে গেছে। সুবহানাল্লাহ। যাই আবার কওমের লোকদেরকে কি দাওয়াত দিছে? সামনে বলতেছে, কি বলেছে? সামিনা, ইন্না সামিনা কুরআনান আজাবা, আমরা এক আশ্চর্য ধরনের কোরআন শুনেছি যা ইতিপূর্বে শুনি নাই। এ আমার কওমের লোকরা রে, তোরা এই কোরআনকে মেনে নে। সুবহানাল্লাহ। ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি। এই যাবার ইন্না সামিনা কুরআনান আজাবা, আমরা শুনেছি একটা আশ্চর্য ধরনের কোরআন। কুরআনান আজাবা, আমরা সামিনা কুরআন আজাবা, আমরা একটা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। আর কি? ইয়াহদি ইলা রুশদি, এমন কোরআন সিফতে সানি যে কোরআনে মানুষকে হেদায়েত দেখায়। কিসের দিকে? রুশদের দিকে। ফাআমান্না বিহি ফালিত তাকিব বিলা তাখিরিন, আমরা শুনতে শুনতে আমাদের আসর হয়ে গেছে ভিতরে, সুতরাং আমান্না বিহি, আমরা ঈমান আনছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর আমরা আল্লাহর সাথে জীবনও আর কাউকে শরীক করব না। লান নুশরিকা মানে কিছুতে, তাকিদ বলেন, আর কিছুতে আল্লাহর সাথে শরীক করব না। এই মজমুন শেষ হয়ে গেল এখানে। সুবহানাল্লাহ। এবার জিনেরা কি করে বাবা? কয়, আল্লাহ রে, এত বড় আল্লাহ আর জীবনে তো শুনি নাই। আল্লাহু আকবার, এত সুন্দর কালাম তো শুনি নাই। এবার মক্কার কাফিরদের উপরে পড়ছে ঠাডা। হ্যাঁ, তোমরা এই কালাম পড়তে পড়তে শুনতে 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 তোমার কান্না জাত হয়েছে গা। কয়, হাজা সিহিরুন, হাজা কালামুল সাহিরুন, কালামুল মজনুনি, আন্নালে কয় কালামুল কাহিনী, আন্নালে কয় মিনাশ শায়রি। আর জিন্নাতে কি কয়? ইন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা। আল্লাহু আকবার। আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, জাদ্দুন মানে মর্যাদা, ওয়ালিদে মাজিদ থেকে হলো সম্মানিত পিতা। জাদ্দু রাব্বিনা, আমাদের প্রতিপালকের সম্মান উচ্চ। তাআলা মানে কি? আলা ইউলি মানে উঁচু হওয়া, মুয়াফিক। তাআলা তাআলা উঁচু হওয়া, আমাদের প্রতিপালক সুউচ্চ। মাত্তাখাযা সাহিবাতান ওয়ালাদা, ইত্তাখাযা এর মানে গ্রহণ করা, আর তিনি কোনো সাহেব গ্রহণ করেন নাই। সাহিবাতান মানে স্ত্রীও নেন নাই। ওয়ালা ওয়ালাদা, আবার তার কোনো সন্তানও নাই। তাইলে আল্লাহর সাথে শরীক আছে না নাই? ইন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা, আবার জিন্নাতরা এই কথা বলে, দেখো, কানা ইয়াকুলু সাফিহুনা, আমাদের নির্বোধেরা বলতো আল্লাহর বিরুদ্ধে, শাতাতা আয় মুখতালিফা, কালামুন মুখতালিফা, আর বিভিন্ন রকমের আল্লাহর বিরুদ্ধে কথা বানায় বানায় বলতো। ওয়ান্না জালান্না আন্নান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, আর আমরা আমাদের বড় বড় শয়তানেরা, জিন ও ইনসানের বড় বড় শয়তানেরা এই কথা বানায় বানায় আমাদেরকে কুফরের দিকে নিয়েছিল। ইন্না জানান্না, আমরা ধারণা করেছিলাম, আল্লাহ তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, যে ইনস এবং জিন কেউ আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানায় বলবে না। ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালি মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা, আন্নাহু কানা
রিজালুম মিনাল ইনসি, ইনসের একটা দল, কানা রিজালুম মিনাল ইনসি, ইনসের একটা দল, ইয়াউজুনা আদা, ইয়াউজু মানে আশ্রয় নেওয়া, বিরিজালিম মিনাল জিন্নি, জিনের একটা লোকদের কাছে আশ্রয় নিত, অর্থাৎ মানুষেরা সাহায্য চাইতো কার কাছে রে বাবা? জিনের কাছে। ফাজাদুহুম রাহাকা, অতঃপর বাড়াই দিছে, জাদু তাদের বেড়ে গেছে, জাদুহুম তারা, ইনসানেরা বাড়াই দিছে, হুম তাদেরকে, রাহাকা, রাহাকুন মানে হল, রাহাকুন মানে অবাধ্যতা। এখন জিন্নাতের অবাধ্যতা আরো বেড়ে গেল, দুঃসাহস হয়ে গেল। জানুনি আমরা সাইয়্যিদুল কওমি, আমরা জিনেরও সর্দার, আবার কারো সর্দার, মানুষেরও সর্দার। সুতরাং তাদের ভিতরে বাধ্যতা না অবাধ্যতা? তাদের ভিতরে অবাধ্যতা বেড়ে গেল। আন্নাহুম জান্নু কামা জানান্তুম আল্লাহ ইয়াবাসাল্লাহু আহাদা, তারা আবার এই কথা ঈমান আছিল তাদের, কামা জানান্তুম, যেমন মানুষেরা ধারণা করেছে। কি ধারণা করো? আল্লাহ ইয়াবাসাল্লাহু আহাদা, আল্লাহ কাউকে আবার পুনরায় জীবিত করবেন না, এই মৃত্যুই সর্বমৃত্যু, এর পরে আর জীবন হবে না, এই ধারণা আমরা রাখতাম যেমন তোমরা ধারণা রেখেছ। সুবহানাল্লাহ। হয়েছে রে বাবা? তাহলে জিন্নাতের বর্ণনা শেষ দুই মজমুনে। এক মজমুনে আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করেছে, আরেক মজমুনে তারা যে কোরআন শুনে আশ্চর্য মনে করে ঈমান আনে না, এরপরে শিরক করবে না বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এবার এখানে একটু বুঝার বিষয় হলো, দেখো মক্কার লোকেরা কোরআন শুনে নাই না শুনছে? আসল কিছুই হয়নি, কেন? তলব নাই, কি নাই? আর হেগো তলব কত, এরা আলাদা দল তো স্কিল করছে, কইরা পাঠাইছে দেখতো যাইয়া কারবারটা কি হয়েছে, এরা শূন্যই বাসকে কারবার। তাহলে হেদায়েত পাইতে হলে কি লাগবো? তলব লাগবো। যারই কারণে দেখো না সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দূর থেকে, কত মুজাহাদা করে, কত কষ্ট করে আইসা ঈমান পাইয়া লাইলো, আর এদিকে বেলাল রোম থেকে আইসা ঈমান পাইয়া লাইলো, আর এদিকে আবু জাহেল ঘরের সামনে থেকে কি হইল না, ঈমান পাইল না। ব্যবধান কোথায়? এবার তলবের এলমে তলব কেমনে, এলেম কেমনে পাইব? তলব নাই, পাইব না এলেম। যদিও হাজা কলম জালিকা কলম শিখিয়া ফেলায়, কিন্তু তারপরও এলিমের হাকিকত পাবে না। তলব থাকতে হবে মুজাহিদার মাধ্যমে। চলো ভাই, ইন্না লামাসনা সামা ফাওয়াজাদনাহা মুলিয়াত হাসান শাদীদান ওয়া শুহাবা। ব্যাপারটা কি, আমরা আগে আসমানে যাইতাম, ইন্না লামাসনা সামা, আমরা আসমান যাই স্পর্শ করতাম। এখন ফাওয়াজাদনাহা মুলিয়াত, আমরা পাইলাম আসমানকে কোন অবস্থায়? কোন অবস্থায়? মুলিয়াত হাসান, মালা আয়ামলাহ মানে ভরপুর করা, ভরপুর করে রাখা হয়েছে। হারসান কি দিয়ে রে বাবা? প্রহরী দিয়া। কেমন হারসান? শাদীদান কঠিন প্রহরী, অসুহাবা এবং অগ্নিকুণ্ড কুণ্ড সব ফিট করে রাখছে। গেলেই দেখি আসতেছে উল্কা পিন্ডা, তাড়াতাড়ি ফলায় চলে আসি। ও আন্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিসামি, আর আমরা বসতাম, কুন্না নাকাদু মানে কি আমরা বসতাম, মিনহা আসমানের মধ্যে, মাকাইদা লিসামি শোনার জায়গার মধ্যে, মাকাইদা লিসামি মানে কি শোনার জায়গার মধ্যে আমরা যে বসতাম। ফামান ইয়াস্তামিউ আল-আনা ইয়াজিদ লাহু শিহাবান রাসাদা, এখন ফামান ইয়াস্তামি, যে এখন শুনতে চায়, এখন মান ইয়াস্তামি, মান মানে ইনে শর্তিয়া, মান ইয়াস্তামি যে শুনতে চায়, ইয়াজিদ জাযা লাহু শিহাবান, সেই সাথে সাথে পায়। শিহাব মানে কি রে বাবা? অগ্নিশিখা। কেমন অগ্নিশিখা? রাসাদা, যে মিরসাদ পড়েছ, উৎপাতা অগ্নিশিখা পায়, মানে গেলেই এমনি সাথে সাথে কি করে আসে, চলে আসে। এখন আমরা চিন্তায় পড়লাম, কেন আমাকে আসমানে যাইতে দেয় না? এতে করে কি জমিনবাসীর কোন খায়ের ফয়সালা হলো নাকি শারের ফয়সালা হলো? আমরা ব্যাপারটা বুঝতে পারলাম না। তাই আমরা একটা তশকিল করলাম, একটা জমাত আমাদের, চলো দেখি সারা দুনিয়া আসমানে জমিনে সব চুষে খাইলো, কোন জায়গা থেকে কি বিষয়টা হলো, এই বিষয়টাকে শুনে নাও। হ্যাঁ, খুঁজতে গেছে সমস্যা খুঁজতে গিয়ে সমস্যা লয়েছে, তার সমাধান নিয়েছে, একদম জীবনের সমাধান লেগেছে। ওয়ান্না লা নাদরি আশারুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, আন্না লা নাদরি, আমরা জানতে পারি না, আশারুন উরিদা বিমান ফিল আরদি, অনিষ্টতার ইচ্ছা কি করেছে যাদের, যারা জমিনের মধ্যে আছে, উরিদা বিমান আরদি মানে জমিনবাসীর জন্য সারের ইচ্ছা করেছে, আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা, নাকি প্রতিপালক তাদের জন্য রশাদের ইচ্ছা করেছে। সুবহানাল্লাহ। ওয়ান্না মিন্না সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তারাইকা কিদাদা, মানুষেরা শুনে রাখো, আমরা সব ভালো মানুষ না, আবার আমরা সবাই খারাপ মানুষ না। জিন বলে আমাদেরকে খারাপ মনে করিও না, আমাদের মধ্যে অনেকে আছে সালেহ সাহেব। কি সাহেব? ওয়া আম্মা ওয়া আন্না মিন্না সালিহুন, আই আন্না সালিহুনা মিন্না, আমাদের মধ্যে জিনের মধ্যে অনেকেই ভালো আছে। অমিন্না দুনা যালিকা, আবার অনেকে ভালো নাই, খারাপ আছে। কি আছে? কি আছে? অকুন্না তারাইকা কিদাদা, আর আমরা যে আগের জামানার মধ্যে তরিকা নুজমা তারাইকা কিদাদা, কিদাদুন মানে হলো বিভিন্ন, আই মুখতারিফা, কিদাতুর জমা কিদাদা, আমরা বিভিন্ন পন্থীর লোক ছিলাম। আর বোঝা নাই কিছু, কি ছিলাম? বিভিন্ন পন্থীর লোক ছিলাম। ওই যে মাঝবেন্ডারি পন্থী,
আবার কি কয় আমরা দেওয়ানবাগী পন্থী, আবার কি পন্থী আমরা আটশোশী পন্থী। সুবহানাল্লাহ। আমরা ছিলাম এরকম হাজার হাজার পন্থীর লোক, আমাদের মধ্যে দলের কোনো শেষ সীমা ছিল না। আর এতটুকু আমরা ভালো ছিলাম যে আমরা ধারণা করতাম আল্লাহকে অক্ষম করতে পারতাম না জমিনের মধ্যে, আর আল্লাহ থেকে পলায় কোনো দিকে যাওয়া যাবে না, এই বিশ্বাসটা রাখতাম আমরা সকলে আল্লাহর বেষ্টনীর ভিতরে। এরে বাবা শোন 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 শোন, আমরা বহুত খারাপ মানুষ ছিলাম, আমাদের সাথে খারাপ আর কেউ নাই, কারণ জিন্নাতের সুরাত বেশি, সুরাত কম না বেশি? কম না বেশি? আমার সাথে এক ছাত্র ছিল নাহবুমির পড়তো মেখলে, ও থাকতো লজিং এ, ওর ছোট ভাই থাকতো লজিং এ। ছোট ভাই পড়তো ফার্সি গানায়, মানে তাই ছিঁড়ে, আর ও পড়তো আমাদের সাথে নাহবুমি। অনেক মোটা সোটা বড়, জাতগতই বড়, বুঝে নাই কিছু কথা কয় না, জাতিগতই কি বড়। ছোট ভাইও ছোট হইলেও কি অনেক বড়। সকালবেলা ফজর পুরা সূরা ইয়াসিন পড়তে বসছে, এর মধ্যে কোরআন শরীফটা থাকা অবস্থায় লেগে গেছে। গেছে তো গেছে, 2 দিন 3 দিনে গেছে, পাওয়া যায় না। এইটা লজিং এ যায় খোঁজে, মাদ্রাসায় খোঁজে, দুইজনে দুই জমাতে পড়ে, অনেক সময় দেখাও হয় না। আর পড়ালেখা করে আর দেখবো কি, হ্যাঁ তো ছোট না, হ্যাঁ বড়ই। পরে লজিং ওলায় খবর লইছে, আরে তোমার ভাই তো নাই, 2 দিনে গেছে, এবার পেরেশান। তো গেছে তো গেছেই, সব জায়গায় খুঁজা চুজা শেষ, কোথায় কোনো খবর পাওয়া যায় না। পরে গেছে এই ইয়ের কাছে, কবিরাজের কাছে, এই আমেলের কাছে গেছে, করে আমেলে গায়ে হ্যাঁ তো লয়ে গেছে গা, শুনছেন কারবার, কই লয়ে গেছে গা, লয়ে গেছে গা অনেক দূরে, কাছে পিতে নাই, কিন্তু নিচে ওরাই, এটা প্রমাণ হয়ে গেছে। তখন কি করতে হইব, বড় ওজারে লইছে আরো, তো বড় ওজায় এটার ব্যবস্থা করছে। এরপরে কথাবার্তা হয়েছে, এরপরে হ্যারে বলে নিয়া বহুত কিছু কিছু করছে, পরে ওয়াদা করছে দিয়া যাইব, পরে দিয়ে গেছে, দিয়ে গেছে। গভীরা একটা মসজিদ আছে, ও মসজিদের ছাদের উপরে দিচ্ছে, ধুম করে মাগরিবের সময় আওয়াজ হয়েছে। আওয়াজের পরে মুসল্লিরা তো ডরে শেষ। পরে সাঙ্গ দিয়ে ওইটা দেয় একটা মানুষ পরে ইয়ে হয়েছে, তাও হুজুর। এরপরে পানি টানি দিয়া কি করে আপনারা নামাই নিয়েছে। তারপরে খবর হয়েছে, এরপরে আমরা আসতে পারে জিজ্ঞাসা করছি কি হয়েছে তোমার, কয় আমার কে জানি আসলো, আইসা আমার দূরে লয়ে গেল, আমি এরপর আর কিছু কইতে পারি না। পরে কই গেছিলাম, কই জানি জঙ্গলে জঙ্গলে লয়ে গেছে, সব জংলার জংলার জংলা। কি দেখলা, কই উনি এরকম ওই জানোয়ারের মতন, কতটি বিশাল বড় দেহ, দেখলে ভয় লাগতো। আমার কইতে তুমি ভয় পাইও না, তোমার কিছু করবো না, শুনছ, তুমি মেহমান তো, তোমার কিছু করবো না, তুমি যা খাইতে চাও সব খাইতে পারবা, ফল ফুলের কোনো অভাব নাই, এরা খায় ঘুরে তামাশা করে খেলে, শুনছ। পরে রাজার কাছে ধরা পড়েছে, এটা অপরাধ, ইনসান নিয়ে গেছে, রাজায় হারে দুইরা চরম শাস্তি দিছে, দিয়ে আবার ইচ্ছে খবর গেছে। এরপরে কইছে তারে সন্তুষ্ট করে নিয়ে দিয়ে আসবি জায়গা মতো, আর তুই যে দিয়েছ এটা আবার একটা চিঠি লাগবে, এরা ব্যাগ চিঠি দিতে। পরে বললো যে আমার হয়ে গেছে মক্কা শরীফে, মক্কা শরীফে দিয়ে উমরা টুমরা করলাম, জিয়ারতে রসুল করলাম, কইরা এরপর আবার আমার দিয়ে গেছে। বাস তো তার গেছে। এরপরে যাই হোক, তো বুঝা গেল যে তারা, তাদের মধ্যে সবাই খারাপ না ভালো আছে? আমরা বিভিন্ন দলে বিভক্ত ছিলাম, আর এই কথা আমরা ধারণা করেছি আল্লাহরে কি কোনো অক্ষম করা যাবে না, তার থেকে পলায় কোনো দিকে যাওয়া যাবে না। সুতরাং যখন আমরা তলে ভাই আল্লাহর কোরআন শুনলাম, ইন্না সামিনা কুরআনান আজাবা নাহদি ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি, শুনছেন নি? আবার তাকিদ করে রয়েছে, আন্না লাম্মা সামিনাল হুদায়াল কুরআন আমান্না বিহি, যখনই আমরা শুনলাম হেদায়েতকে অর্থাৎ কোরআনকে, আমান্না বিহি, সাথে সাথে আমরা তার উপর ঈমান নিয়ে আসলাম। ওয়া ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাখসান ওয়ালা রাহাকা, এই দুনিয়ার মানুষ শুনেরা করে যে নাকি ঈমান আনবে কোরআনের উপরে, ফালা ইয়াখাফু বাখসান, বিসামানিন বাকসিন পড়েছিলেন নি? বিসামানিন বাকসিন, সামান্য ক্ষতি হবে না, লা ইয়াখাফু বাখসান ওয়ালা রাহাকা, সে তো ওই তার হাকুহা জিল্লা বলে নাই গেছো, তার হাকুহা জিল্লা, অপমান অদস্তের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তাইলে হইলো তো, শেষ তো, বয়ান দিছে তো জিনে, কথা কথা শুনছেন বয়ানটা? ওয়ান্না মিন্নাল মুসলিমুন ওয়া মিন্নাল কাসিতুন, সুবহানাল্লাহ।
আমাদের মধ্যে কেউ তো আছে মুসলিমুন, আবার কেউ আছে মিন্না দুনা যালিকা, আবার আমাদের মধ্যে আবার একদল আছে মুসলিমুন, অর্থাৎ ওটা তো ছিল আগে, এখন ইসলাম গ্রহণ করেনওয়ালা। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে, আবার অনেকের মধ্যে হিন্দু আছে। অমিন্নাল কাসিতুনা, কাসাতা ইয়াকসিতু মানে জুলুম করা, আমাদের মধ্যে আবার জলেমও আছে। এইভাবে সুলাসি মুজারাদের মধ্যে কাসাতা ইয়াকসিতু জুলুম করা, আর আকসাতা ইয়াকসিতু মানে ইনসাফ করা। দেখছেন কারবারটা কেমন পাল্টায় গেছে গা। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, শোনো দুনিয়ার মানুষগো, ফামান আসলামা যিনি ইসলাম গ্রহণ করলো, ফাউলাইকা তাহাররাউ, তাহাররাউ অর্থ তোমরা বুঝবা না, কিন্তু নামাজের মধ্যে যদি কিবলা হারায় যায় তাহলে কি করব? এই এখন প্যারালাইস পাইছে তো এবার। তাহাররাউ রাশাদা, সে তো সঠিক পথ খুঁজে বের করেছে। আম্মাল কাসিতুন ফাকানু লিজাহান্নামা হাতাবা, আর যারা নাকি কাসিতুন হয়েছে, জুলুমকারী হয়েছে নিজের নফসের উপরে, কানু হাতাবা লিজাহান্নামা, জাহান্নামের ইন্ধন হয়েছে রে বাবা। আল্লাহ লাউ ইস্তাকামু আলা তরিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা। আল্লাহু আকবার। লাউ ইস্তাকামু আলা তরিকাতি, লা ইস্তাকামা ইস্তাকিমু ইস্তিকামাতান, মানে আল্লাহ ইস্তাকামু, তারা যদি ইস্তিকামাত থাকতো, ইস্তিকামাত মানে অটল থাকা, ওহিয়া ইলা আল্লাহ ইস্তাকামু, আর ওহি প্রেরণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে, কি বইলা ইয়ানে মাজদারিয়া আল্লাহ, ওই পাঠানো হয়েছে, ওহিয়া ইলাইয়া আমাদের কাছে ওই পাঠানো হয়েছে। কি ওই পাঠাইলো? এই তাফসীর করছে লাউ ইস্তাকামু আলা তরিকাতি, তারা যদি সঠিক পথের উপরে, সত্য পথের উপরে অটল থাকতো, তাহলে আল্লাহ লাসকাইনাহুম, অবশ্যই আল্লাহ তাদেরকে পানি পান করাতেন, মা আন গাদাকা, আয় মা আন কাসীর, তাদেরকে প্রচুর পানি পান করাতেন, লিনাফতিনাহুম ফিহি, তাইলে দুনিয়ার মধ্যে কি আরে পাঠাইছে এমন করা, লিনাফতানিহুম ফিহি, আমি যাতে তাদেরকে পরীক্ষা করতে পারি। অবানিউরিদান যিকরি রাব্বিহি, যে নাকি তার প্রতিপালকের জিকির থেকে এরাজ করবে, ইয়াসলুকুহু আযাবান সাদা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে চলাইতে থাকবেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা, শুন রে বাবা, মসজিদগুলো হলো আল্লাহর জন্য একমাত্র। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সুতরাং তোমরা মসজিদের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই জন্যই অর্থাৎ ঈসা এই আয়াতের সবাবুন নুজুল লিখে বলেছে যে ইহুদ এবং ঈসাইরা তারা মসজিদের মধ্যে তাদের কানিসার মধ্যে দাখিল করত, তাদের গির্জার মধ্যে দাখিল করত, এবং সেখানে তারা ভাস্কর্য বানাইতো অথবা ছবি বানাইয়া তাকে সিজদা করত, অর্থাৎ শিরিক করত। আরে বাবা, আল্লাহর সিজদা করতে এসেছে, এবার গায়রুল্লাহরে লাগাইছস কে? সেই জন্য এখানে আল্লাহ পাক বিশেষভাবে বলতে, শোন, মসজিদটা সিজদার জায়গাটা হলো একমাত্র খালেস আল্লাহর জন্য। ওয়ালা তাদউ মা'আল্লাহি আহাদা, তার সাথে কাউকে কি করবা না? শরীক করবা না। চলো পড়া হবে সব, চলো জোরে। এইবার ওই যে বলছিলাম, তারা একদল আসলো, আইসা নবীকে পাইছে কোন অবস্থায়? নামাজে। এই ঘটনা বর্ণনা করেছে। ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, ওয়ান্নাহু লাম্মা কামু, যখন তিনি দাঁড়িয়েছিলেন, আব্দুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আব্দুল্লাহ মানে কে? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নাম আছে কি? আব্দুল্লাহ। তাই তো বলেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদি মানে কি? আব্দুল্লাহ। বিআবদি মানে কি? আর এখানে ডাইরেক্ট আল্লাহর নাম, আল্লাহ রাসূলের নাম কি? আব্দুল্লাহ। আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, যখন নাকি আব্দুল্লাহ দাঁড়াইলো, কোন অবস্থায়? ইয়াদউহু, যে অবস্থার মধ্যে হাল হয়েছে, যে অবস্থায় সে আল্লাহকে ডাকছে, কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, লিবাদা মানে হলো, লিবাদা মানে হলো বীর জমানো। লিবাদা মানে কি? কাদু ইয়াকাদু ইয়াকুনু আলাইহি লিবাদা, তারা বীর জমান আসন্ন হয়ে পড়েছিল, অর্থাৎ চারিদিক থেকে তারা বীর বেষ্টন দিয়েছিল। আয় কল ইবনে আব্বাস, এই যে মুফাসসিরে কুরআন ইবনে আব্বাস বলছিলেন, আয় কাদু ইয়ানকুযুনা আলাইহি লিইসতিমাইল কুরআন, কুরআন শোনার জন্য তারা একেবারে কাছে এসে পড়ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ। আয় কাদাল জিন্নু ইয়ারকাবু বাদুহুম বাদান মিন শিদ্দাতিল ইজতিহামি আরসান আলা সিমাইল কুরআনি, কুরআন শোনার জন্য তারা একজনের সাথে আরেকজনের চাপাচাপি করতে করতে গুয়াকে একজনের উপরে একজনে উঠে গিয়েছিল। কুল ইন্নামা আদু রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা, হে নবী আপনি বলে দেন, ইন্নামা আদু রাব্বি, আমি শুধু আমার রবকে ডাকি, ওয়া লা উশরিকু বিহি আহাদা, আমার রবের সাথে কাউকে শরীক করি না। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররা ওয়া লা নাফা, তবে আমি নবী এসে দেখি আমি কিন্তু আবার নফা দরের মালিক না। কুল আপনি বলে দেন, ইন্নী লা আমলিকু লাকুম দাররান, আমি তোমাদের দরর করতে পারি না, ওয়ালা রাশাদা,
এবং তোমাদেরকে পথ দেখাতে পারি, সঠিক পথ পর্যন্ত পৌঁছে দিতে পারি না। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন, আজারা ইউজিরি মানে হলো রক্ষা করা। আপনি বলে দেন আমাকে আল্লাহ থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি আমারে দরর পৌঁছাইতে চায়, আমারে মৃত্যু দিতে চায়, আমি মরতেই হবে। সুতরাং লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহকে ব্যতীত আমি আর আশ্রয়ের জায়গা পাবো না। ইলতাহাদা ইলতাহিদ, ইলতাহাদা মানে কি ইল্লা বালাগা মিনাল্লাহি ওয়া রিসালাতি। তাহলে আপনি কি রইছেন এত ঝামেলা লাগাইলেন কে? আমরা সব কাফের মিল্লাতে ওয়াহিদা ছিলাম, আপনি এসে দিয়ে একটা গ্যাঞ্জাম লাগাই দিলেন। কয় ইল্লা বালাগা মিনাল্লাহ, তবে আমি রাসূল হইছি, আমার পৌঁছে দেওয়ার দায়িত্ব ইল্লা বালাগা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি মুবাল্লিগ হয়ে আইছি। কি বলেছে ওয়া রিসালাতি, তার রিসালাত লয়ে আইছি। সুতরাং ওয়ামাইয়াসিল্লাহ রাসূলাহু, যিনি কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাসিয়াত করবে, নাফরমানি করবে, ফাইন্না লাহু নারু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তার জন্য চিরকালের জাহান্নাম রয়েছে। অন্য আয়াতে আপনারা পড়েছেন ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেল, হয়েছে না? স্পষ্ট হয়েছে না? চলেন এবার আল্লাহ হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা ফাসায়ালামুনা মান আযআফু নাসিরা ওয়া আকাল্লু আদাদা। শুনলে ইযা রাআউ মা ইউআদুনা, যখন তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে জাহান্নামের কথা, এটা যখন তারা দেখবে, ফাসায়ালামুনা, তারা জানতে পারবে, মান আযআফু নাসিরান, আযআফু ইসমু তাফজিল, নাসিরান তামিজ হয়েছে, কে সহযোগিতা সবচেয়ে দুর্বল, ওয়া আকাল্লু আদাদা, এবং সংখ্যায় কে সবচেয়ে বেশি কম হবে। কুল ইন আদরি আকারিবুম মা তুআদুনা আম ইয়াজাল্লাহু রাব্বি আমাদা, আপনি বলে দেন ইন আদরি, আমি জানি না, আকারিবুম মা তুআদুনা, যা কিছু তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে এর কি নিকটে, আম ইয়াজাল্লাহু রাব্বি আমাদা, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আজালাম মাদাদা আমাদা, আজালান নির্দিষ্ট সময় আল্লাহ করবেন, আমার জানা নাই। হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, হুয়া আলিমুল গায়বি, কে জানে? আল্লাহ জানে। যেহেতু হুয়া আলিমুল গায়বি, তিনি গায়েবের মালিক, লা ইউযিরু আলা গায়বি আহাদা, তিনি তার গায়েবের বিষয়ে কাউকে জানান না। কিছু বিষয় আছে এগুলা জানান না, সেই কিছু খাস বিষয় আছে শুধু আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ইল্লা মিন মান ইরতাদা মিন রাসূলিন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে শুধু জানান। সুবহানাল্লাহ। তাইলে কিছু বিষয় আছে সেগুলো আল্লাহ তার নিজের জিবরাইলও জানান না, অন্যান্য রাসূলও জানান না। বাকি অন্য রাসূলদেরকে অনেক গায়বী বিষয় কি করছেন, জানাইছেন, যেমন জান্নাত জাহান্নাম, হাজিরি বিষয় না গায়বী বিষয়? গায়বী বিষয়। ইল্লা মান ইরতাজা, যেমন এই আয়াতের তাফসীর অন্য কোরআনে রয়েছে, উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম। সুবহানাল্লাহ। যে তোমরা কি দিয়ে খেয়ে আসছো সবকিছু বলে দিত। নবী ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, কি দিয়ে ভাত খেয়েছো তাও বলতো, ঘরের মধ্যে কি জমা করে থুয়েছো তাও বলে ফেলতো। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ইয়াসতাকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। সুবহানাল্লাহ। فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا, أي حافظا يسلك من بين يديه, তার সামনে এবং পিছনে সংরক্ষণকারী চলতে থাকে, রাসাদা আই মারসাদা রাসিদা, লিয়ালামা আন্না কাদ আবলাগু লিসালাতি রাব্বিহিম, এরা শুনে রাখ নবীদের সামনে পিছনে ফেরেশতা দিয়ে দিয়েছে, তারা ঠিকমতো তাবলীগ করে কি করে না এটা দেখার জন্য, লিয়ালামা, যাতে করে জানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন, আন قد أبلغوا رسالات ربهم, যে তারা তাদের রাসূলের রিসালাতকে, তাদের আল্লাহর রিসালাতকে তারা পৌঁছে দিয়েছে। ওয়াহাতা বিমা লাদাইহিম, আহাতায়াতু, বেষ্টন করে রেখেছে, বিমা লাদাইহিম, যা কিছু তাদের কাছে আছে, ওয়াসা কুল্লা শাইইন আদাদা, এবং সব কিছুকে একেবারে সংখ্যায় গয়না সব কিছুকে ঠিক করে রেখেছে। সুবহানাল্লাহ।